কান্না করে টেলিফোন করে বলবে, ইমাম সাহেব জানাজা না দিয়া কোথাও যাবেন না, আমার সন্তান মরিয়া গেল। কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে তাড়াতাড়ি বাঁশবাগানে যাও কবর খনন করো, কাহাকেও বলবে আবার ঘরের পেছনে তাড়াতাড়ি একটা টুল সাজাইয়া মশারি টানা, গরম পানি কর, শেষ গোসলটা দেওয়ার জন্য। সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও, আমার আরামের বিছানাটা কই? আরামের বিছানা থেকে টেনে টেনে নামাইয়া ওই খাটের উপরে শোয়াইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া কাফন পরাবে। খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা ডাকবে আর বলবে, আবার বাবারে কই দাও, আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখাও। আমার মা বলিয়া ডাকতো, কত আরাম লাগতো, মজা লাগতো। আজ আমার বাবায় নাই, আমাকে মা বলে ডাক দেওয়ার হলো না। ওই মার থেকে বিদায় নিয়ে জানাজা পড়াইয়া এমন এক বাগানে কবর খনন করবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। ওই কবরে রাখার পরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য হাজির হবে। ও আল্লাহর বান্দারা, তিনটা প্রশ্ন সবার বেলায়। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন, এর কবর জান্নাতের বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। কিন্তু জানি না কি হালাত হবে যারা বেনামাজি হইয়া কবরের দিকে রওনা দিলাম। আজরাইল আসিয়া ধাক্কা দিয়া যখন নিয়ে যাবে, যদি বেনামাজি হালাতে রুহুটা চলে যায়, গুনাহ অবস্থায় চলে যায়, ওই কবরে যখন রেখে সবাই বিদায় নিবে, প্রশ্ন যখন হবে, নাফরমান বেনামাজি গুনাহগারেরা জবাব দিতে পারবে না, বারবার বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। রহমতের নবী বলেন গাইবি আওয়াজ, আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা এই নাফরমানের ধর, এরে দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব ভোগ করলো, কিন্তু আমার হুকুম মতো নামাজ আদায় করে নাই। এখন আর দেরি করা যাবে না, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও।